বন্ধুরা, এখন গুজরাটের সমস্ত ভক্তরা কাঁদছে। গুজরাট গোটা টুর্নামেন্টে 1 নম্বরে ছিল, এমনকি অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপও তাদের টিমের কাছেই রয়েছে। পুরো টুর্নামেন্টে আগে থাকার পরেও গুজরাট কাল মুম্বাইয়ের সাথে হেরে একেবারে বাইরে ছিটকে গেল। আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আর গুজরাট বিগত 2 ম্যাচে 200 রানের ওপরে টার্গেট চেজই করতে পারেনি। তার উপরে ম্যাচ হারার সমস্ত দোষ গুজরাটের, কারণ গুজরাট কাল 2-3টি লাড্ডু ক্যাচ ছেড়ে দিয়েছে মুম্বাইয়ের। আর রোহিত শর্মার ক্যাচ যদি কেউ 2 বার করে ছাড়ে, তাহলে কি রোহিত শর্মা কাউকে ছেড়ে দেবে? তাই রোহিত শর্মাও গুজরাটের বোলারদের তুলে তুলে আছাড় মেরেছে কাল। আর অন্যদিক থেকে জনি বেস্ট তো আরো ধোঁয়াধার পিটিয়েছে। সূর্যকুমার যাদব আর তিলক বর্মা কিছু রান করে, কিন্তু শেষ ওভারে হার্দিক পান্ডিয়া গিয়ে 21 রান করে, আর মুম্বাই এই 20 রানেই ম্যাচ জিতেছে কাল। তাই মুম্বাই গুজরাটের জেতার জন্য 229 রানের টার্গেট সেট করেছিল কাল। আর যখন যখন মুম্বাই 200 রান পার করেছে, তখন তখন বিপরীত টিম মাঠেই হেগে দিয়েছে। আর শুভমান গিল তো প্রথম ওভারেই আউট হয়। তবে সাই সুদর্শন কাল কি খেলা দেখিয়েছে মাইরি! তার খেলা দেখে সবাই মজা পেয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের সাথে মিলে সাই সুদর্শন এক সময় মুম্বাইয়ের হাওয়া টাইট করে দিয়েছিল, কিন্তু ঠিক এইরকম সময় বুমরা এসে এমন একটি ইয়র্কার বল করে যে ওয়াশিংটন সুন্দর আছাড় খেয়ে উল্টে পড়ে। ঠিক তারপরেই সাই সুদর্শন যখন 80 রানের মাথায় আউট হয়, তখন সবাই বুঝতে পেরেছিল যে গুজরাট এই ম্যাচ আর কোনোভাবেই জিততে পারবে না। আর ঠিক এইরকমটাই হয় গুজরাটের সাথে। শেষে গিয়ে 20 রানে মুম্বাইয়ের সাথে ম্যাচ হেরে চির বিদায় নিল এবার গুজরাট আইপিএল থেকে।